وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين رواه البخاري চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন যখন রোজার মাস আসে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ইজা দাখালা রমাদানু যখন রমজান মাস আসে ফুতিহাত আবওয়াবুস সামা আই আবওয়াবুল জান্নাহ অর্থাৎ আসমানের রহমতের দরজা এবং জান্নাতের দরজাগুলো খুলে দেয় ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম এবং জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায় ওয়াসুলসিলাতি শায়াতিন এবং শয়তানকে শিকল দ্বারা বেঁধে ফেলা হয়। আপনারা বলেন রমজান মাসে শয়তান কি ছুটা থাকে না বান্ধা থাকে? বান্ধা থাকে। জোরে বলেন। আচ্ছা এইবার বলেন আমগরে সুদ খাওয়ায় কে? শয়তানে ননি না? আপনারা কথা বুঝেন না। সুদ খানার পাপটা কে করায়? জোরে বলেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলে এই শয়তান তোকে কে মানা করছে? মানা করছে কে আদমকে সিজদা করতে? তুই কও। সূরা আরাফের মধ্যে তাফসীর বললে পাবেন। শয়তানকে আল্লাহ কেউ মানা করে নাই, আমার বিবিকে বাধা দিছে। বলে কেন? খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আমি তাকে কেন সিজদা করব? আল্লাহ পাক বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করছে, অমান্য করছে, সে আগের থেকেই কাফের ছিল। এই মালাউন যা বেরিয়ে যা, তোরা আমি জান্নাতে আর রাখবো না। শয়তানকে বের করে দিল জান্নাত থেকে। শয়তান কাইন্দা বলে আল্লাহ লক্ষ লক্ষ বছর ইবাদত করলাম, সিজদা করলাম, সব বাদ। সব বাদ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আল্লাহর হাবিব দাঁড়িয়ে আছেন মসজিদে নববীর সামনে। তিরমিজি শরীফ আবওয়াবে মানাকিব সিফতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায় হাদিস। নবী আমার দাঁড়িয়ে আছে কি রঙের চাদর গায়ে? কথা আমি কইছি কথা বেশি কম কি রং? তো মাঝে মাঝে আমার সাপোর্ট দিবেন। চাদরটা কি রং? কাবা শরীফের গিলাফটা কি রং? বলেন বলেন বলেন। কিন্তু আমার রামগঞ্জের লক্ষ্মী বন্ধুরা আবার লক্ষ্মীপুরও লেখা আছে, লক্ষ্মীপুরও লেখা আছে আল্লাহর কাবা ঘরের গিলাফটা কালো। পৃথিবীর সবাই কালো পছন্দ করে না, কিন্তু সব সুন্দর মানুষ যায় দেখি আল্লাহর কাবা ঘরের কালো গিলাফ ধরে গেল সুমা দেয়। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাবা ঘরের কোনায় পাথরটাকে হাজরে আসওয়াদ বলে। কালো পাথর। কি পাথর? আসওয়াদ মানে কালো। ডকের ডকের নারী পুরুষ, সুন্দর সুন্দর কোটি কোটি মানুষ ওই কালো পাথরে চুমা দেয়। আর সুবহানাল্লাহ বলে। আমার নবীজি কালো রঙের চাদর গায়ে দিয়ে দাঁড়ানো। উম্মে সালমা বলেন আল্লাহর হাবিব ডাক দিলেন আইনা আলী, আলী কোথায়? ফাঁক ফাঁজেতন যেহেতু বলছেন আইনা, আমি আপনাদের পোস্টারও ওয়াজ করতেছি আইনা আলী, আলী কোথায়? নবী আসলো, আলী আসলো। আমার নবী এভাবে চাদরটা তুললেন। হযরত আলী নবীজির কালো চাদরের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কর, জোরে কর। আল্লাহ নবীর চাদরের কথা কোরআন শরীফে আসেনি? ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। নবীজি একটা চাদর গায়ে দিতেন সবুজ রঙের, একটা কালো রঙের। দুই রঙের দুই চাদরের কথা আল্লাহ কোরআন শরীফে দুইটা সূরা নাজিল কইরা দিয়েছে। সুবহান। হে আমার রামগঞ্জের বন্ধুরা, কত চাদর কিনলাম, বিক্রি করলাম, ছিড়লাম, পালাইয়া দিলাম। জীবনে কোনোদিন আমার চাদরের কথা আমার ডায়েরিতেও লেখা নাই, কিন্তু আমার নবীজির চাদর মোবারকের কথা লৌহে মাহফুজের ডায়েরি কোরআন শরীফে লেখা আছে। বুঝা গেল নবীর চাদরের দাম আছে না নাই? নবীজির চাদর মোবারকটা কোন কালার? কালো।
মাওলা আলী ঢুকে গেল ভিতরে। একটু বাক বলে আইনা ফাতেমা, ফাতেমা কই? ফাতেমা এসে চাদরের ভিতরে ঢুকে গেল। আইনা হাসান, হাসান কই? হাসান আসলো চাদরে ঢুকলো। আইনা হুসাইন, হুসাইন কই? হুসাইন আসলো চাদরে ঢুকলো। কয়জন ঢুকলো? 7 জন ঢুকছে। আমার নবী আছে তো কয়জন হইলো? এটাকে বলে পাক পাঞ্জাতন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব 5 জনকে চাদরে ঢুকাইয়া কি জানি কি দোয়া করে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চাচ্ছে চাদরের ভিতরে একটু ঢুকবে, মনে দোয়া হচ্ছে, কারণ আমার নবীর বিবি আয়েশা, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ, ওনারে চাদরে ঢোকার অধিকার আছে তো? আছে। নবীজির চাদরের ভিতরে ঢোকার অধিকার আসার নাই? আছে। কম্বলের ভিতরে তো ঘুমায় আমার নবীর পাশে আয়েশা স্ত্রী, তো চাদরের ভিতরে তো ঢুকতে পারে, কিন্তু আম্মা আয়েশা ঢুকতে চায়। আমার নবী বারণ করলেন, আয়েশা তুমি এই চাদরের ভিতরে ঢুকো না, মন খারাপ কইরো না, তুমি আয়েশা নবীর বিবি হিসাবে তোমার সম্মান কম নয়, তোমার ইজ্জত কম নয়। কঠিন কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ নারীরা তুমি আয়েশাকে দেখতে আসবে। কেমনে তুমি 6 বছর বয়সে 53 বছর বয়স নবীজিকে বিয়ে শাদী করলা? তুমি 6 বছর বয়সে 50 প্লাস নবীজিকে কেমনে স্বামী হিসাবে গ্রহণ করলা? এত প্রেম, এত ভালোবাসা, এত ভক্তি শ্রদ্ধা তোমার অন্তরে, কিয়ামতের ময়দানে পৃথিবীর সব নারীরা তোমাকে দেখার জন্য দেওয়ানা হবে। তুমি মুমিনের মা, কিন্তু আয়েশা গো এই চাদরের ভিতর ঢুকলা। নবী গো এরা কারা? হাউলায়ে আহলে বাইতি, এখানে লেখা আছে আহলে বাইত, বলে এই ফাতেমা, আলী, হাসান, হুসাইন আমার পরিবারের সদস্য। কিয়ামত পর্যন্ত এই চাদরের ভিতরে 5 জনকে যারা মহব্বত করবে তাদের জন্য আমার আল্লাহর জান্নাত বরাদ্দ থাকবে। আল্লাহু আকবার বলেন। এবারে গাউসে পাক মারহাবা কোন, মারহাবা। খাজা গরিবে নওয়াজ মারহাবা কোন, সৈয়দ আব্দুর রব চিশতি রহমাতুল্লাহ। আরে কি মহান মহান ব্যক্তিদের নামে পোস্টার, মারহাবা কোন। ভাই সব বন্ধুরা আমার, কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সময়ের দিকে তাকিয়ে কথা বলবো। আমার আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে আমাদেরকে ডাকছে, মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ। আমরা মুমিন কিনা? না, সন্দেহ। আমরা মুমিন না? নিজের রাজনৈতিক দলের কথা বললে তো ঠাস করে কইলেন আমি অমুক দল, আমি অমুক দল। আমরা তো মুমিন। বলেন বলেন বলেন। আচ্ছা একারে আপনাদের পায়ে হাত রেখে বলি, একটু সত্য কথা বললেন তো, যে যে তো বড় দলের কর্মী হন না কেন, আমার দলীয় লিডার সর্বশেষ আমার জানাজা যাবে, আর কবরের অংশে যাবে যাবে যাবে, কিন্তু আমার নবী তো কবরেও থাকবে, হাসরেও থাকবে, মিজানে ফুলসিরাতে থাকবে, হাউজে কাউসার খাওয়াবে, আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করবে, ঠিক না বা ঠিক? সেই নবীকে কি আমরা হৃদয়ের ভিতরে একটু জায়গা দেওয়ার দরকার নাই? আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কে ডাক দিছে? আল্লাহ। তাহলে আমরা ঈমানদার কিনা? আবার কোন আমরা কি ঈমানদার? এখন ঈমানদার কেমনে হইছি আমরা? আমরা বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরো কি বলেছি আমরা? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। পড়ছি না এগুলো? এগুলো পড়ার পরে আমরা হইছি ইমানদার। এখন এগুলো পড়ে আমরা ইমানদার হইছি কিনা, যদি আমরা একটু ইমামে আজম নোমান ইবনে সাবিত, আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা কৌল যদি পড়ি, তাহলে আমরা বুঝবো আমরা ইমানদার কিনা। বাজান রে, ইমান শব্দটা পাবে ফালের মাজদার, আল ঈমানু শব্দের আবিধানিক অর্থ হলো আল ইনকিয়াদু বিল কালাম আত তাসদিক, আর তাসদিক বিল কালাম। তাসদিক মানে বিশ্বাস, ইনকিয়াত মানে মেনে নেওয়া, বিশ্বাস করা, ইতাআত করা। নবী গো
কারে মাইনা নিলে ইমানদার হয় যদি একটু বলতেন। এখন নবীজির এই প্রশ্নের জবাব নবীজির সাহাবী নবীজির সাহাবীকে যিনি দেখছেন তাবি, আমাদের মাযহাবের ইমাম নোমান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার ভাষা মতে বলেন আল ঈমানু হুয়া তাসদিকুন নবী মা জাআ বিহি। এই বিশ্বের মুসলমান, তোমরা কাদেরকে ইমানদার বলো? শোনো শোনো, ইমানদার কাকে বলে, ঈমান কাকে বলে? আল ঈমানু হুয়া তাসদিকুন নবী, ঈমান হইল আমার নবীর বিশ্বাস করা। কারে কারে কারে? আল ঈমানু তাসদিকুন নবী, ঈমান হইল নবীরে মাইনা নেওয়া। এরপরে আরেকটু আছে কি, মা জাআ বিহি, আমার নবী যা কিছু নিয়ে আসছে সেগুলো মেনে নেওয়া ঈমান। নবী কি নিয়ে আসছে? নবী আমার আল্লাহর দাওয়াত নিয়ে আসছে, কোরআনের দাওয়াত নিয়ে আসছে, নামাজ নিয়ে আসছে, রোজা নিয়ে আসছে, হক হালাল নিয়ে আসছে, সত্যর বাণী নিয়ে আসছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যদি কেউ নামাজ মানে নবীকে না মানে ঈমান হবে না, আবার কেউ যদি নবীকে মানে নামাজ না মানে তাও ঈমান হবে না। ঈমান কাকে বলে? ইমাম আযম বলে গেছে ওয়া তাসদিকুন নবী মা জাআ বিহি, আমার নবী এবং নবী যা কিছু নিয়ে আসছে এগুলো মানার নাম হলো ঈমান। এই ঈমানের মধ্যে গন্ডগোল লাগে যাইব আমল না করলে। এই ঈমানদারদের জন্য আল্লাহ পাক ইসলামের মধ্যে ঈমানদারদের জন্য যেই কয়টা কাজ দিয়েছেন, এক নম্বর কাজ দিয়েছেন নামাজ, দুই নম্বর কাজ দিয়েছেন রোজা। আমার আল্লাহ পাক এই রোজাদারদেরকে ঈমানদার বলে ডাক দেয়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল এমনি ভাবে তোমাদের উপর আল্লাহ পাক রোজা ফরজ করেছে। ভাইজান নে এখন কষ্ট থাকতে পারে, আমরা তো 30টা রোজা ফরজ করছে আল্লাহ পাক, কোনদিন 29টা রাখি, কোন বছর 30টা রাখি। এক মাস রোজা পূর্ববর্তী উম্মতের উপরে নবীর উপরে আল্লাহ পাক আবার রোজা দিয়েছে কিভাবে? ভাইজান কোরআন হাদিস সাক্ষী দেয় সমস্ত নবীরাই কোনো না কোনো রোজা রাখতেন, কিন্তু আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম টানা রোজা রাখতেন সারা বছর, একদিনে রোজা ভাঙতেন না। আমাদের রোজার সিস্টেম ওনাদের রোজার সিস্টেম ভিন্ন ছিল। আমাদের রোজার সিস্টেম হলো ভোর রাত্রি সেহারি খাই, পরের দিন সন্ধ্যাবেলা ইফতার করি। আমরা দিনে রাতে দুইবার খাইতে পারি, আবার সেহারির পরে ইফতার পর্যন্ত সারা রাত্র খাইতে পারি, কোনো বাধা নাই। কিন্তু সুলাইমান পয়গম্বর রোজা রাখতেন আগের দিন মাগরিবের টাইমে, আগের দিন সূর্য ডুবলে ইফতার করতেন জর্দান নদীর কিনারে, বাইতুল মুকাদ্দাসের বারান্দায় বৈশা জর্দান নদী থেকে পানি তুলতেন আর নিজের ইনকামের টাকা দিয়া গম কিনতেন, জব কিনতেন। ওই জবগুলো নিজে হাতে হ্যামার দিয়া হাতুড়ি দিয়া ছাতু বানাইতেন, ছাতু বানাইয়া এই জবগুলো জর্দান নদীর পানি দিয়া গুলিয়া গুলিয়া ইফতার খাইতেন। আগের দিন ইফতার খাইতেন মাগরিবের টাইমে, আবার পরের দিন এই টাইমে ইফতার খাবে। একটানা 24 ঘন্টা রোজা রাখতো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। একটু জবানটা বড় করো, কারণ আল্লাহু আকবার, আরো জোরে। অথচ আল্লাহ পাক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল। বুঝা গেল সুলাইমান নবী রোজা রাখছে একটানা, ঠিক কি না? আমাদের কিন্তু একটানা রোজা রাখতে হয় না, এটা আমাদের প্রতি আল্লাহর নবীর দয়া। আল্লাহর নবীর দয়া। আমার নবী বলছে সেহারি খাও রাহমাতুন, তোমরা সেহারি খাওয়াটা রহমত। সেহারি খাওয়াটা কি? আগের দিনে এভাবে সেহারি খেয়ে রোজা রাখার নিয়ম ছিল না। এখন আমরা সেহারি খাই, আবার ইফতারের পরে আবার তারাবির পরে ভাতও চাইতে খায়, এবারে ফাঁকে ফাঁকে কত কিছু আরো। হ্যাঁ, আর বিড়ি খাবেন না তো হারা রাত টাইম দিয়ে থাকবে, এনে তো খাইতে তো না, দিন কান্দা শহর রাখতে খায়। কথা কয় না, বাস্তব কথা, ঠিক কিনা কর? আরে রমজান শরীফে মাঝে মাঝে আপনারা মিলাদ পড়ান না? তা আমি একদিন একটা খুব সময় পাই না, পুরা রোজাই তো তাফসীর থাকে, তো এক ভাই একদিন এক প্রোগ্রাম, অনেক মানুষ 150-200 মানুষ ইফতার ফাটে, তো বসলাম। আমার পরে একজন মুরব্বী বসছে, উনি পানিটা খাইয়া উঠতে যায় পাশে বিড়িটা জ্বালাইছে, ইফতারে শুধু পানিটা মুখে দিছে। এই রে বেড়ে আলে মোলাম আইসে, তুই বিড়িটা জ্বালাইছিস, ঘটনা কি? আর টিকতে পারি না, এতে আর টিকতে পারি না।
কথা বুঝছেন? চিন্তা করা যায় কিভাবে নেশা ধরছে। একটু খাজুর খাও, একটু ফল টল খাইয়া পরে খা, এতে পানিটা মুখে দিয়ে জ্বালাই আর টিকতে পারে না। এই 14 ঘন্টা টিকছে আর 10 মিনিট বলে। আর এরকম খাওয়ার লোক এই এলাকা নাই, আছে কিনা বলেন? ভাতের ক্ষুধার জন্য রোজা ভাঙে না, ধূমপানের জন্য অনেকে রোজা ভাঙে, নেশায় ধরছে। কথা কোন ঠিক কিনা? এটা কি নেশায় ধরছে না শয়তানে ধরছে? হে আমার ভাইয়েরা, রোজা ফরজ করছে কে? জোরে বলেন। মুমিনের উপর। কার উপর? যদি আপনি রোজা না মানেন, বুঝা গেল আপনার মুমিন রইলেন। এখন আপনি গরু জবাই করেন, গোস্ত খান। গোস্ত তো এই যুগে হিন্দুরাও খায়। কত হোটেলে হিন্দুরা গোস্ত খায় রে, চুপু চুপু খায়। কীর্তিরা হিন্দু মাতিস না, খাইতে স্বাদ লাগে। আপনার দিকে প্রমাণ আছে কিনা জানি না। হিন্দুরা করে গোস্ত খায় কিনা কন? আমরা যে মুসলমান, শুধু কোরবানি ঈদের দিন বুঝা যায় এতে কত গরুর গোস্ত খাওয়ান লাগবে। এত মুসলমান যেমনি কোরবানি দেখ আর না দেখ, গরুর গোস্ত খাইতে আমরা মুসলমান। এই ছাড়া বাকি 366 দিন আমগো আচরণ হায় 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 রে। একটু জবান খুলে বলেন তো, আপনাদের রামগঞ্জ থানায় সুদ আসেনি না? সবাই কয় না। এখন মনে মনে ভাবছে এই লোকে মনে আমাদের ব্যবসা ক্ষতি করতে হয়েছে। বলেন সুদ আছে? ঘোষ, ঘোষ, মদ গাঞ্জা, ইয়াবা, নেশা, ডাইল খাওয়েন না, খেসারি না মশারি কি খায় কে জানি, তবে ডাইল খায়। কি খায়? আছে কিনা বলেন? বেপরদা মহিলা, ধোকাবাজ, সিটিং, গভীর খেয়াল। আগের থেকে মাদ্রাসা বাড়ছেনি, হুজুর, ফিসাব, মুরিদ, মসজিদ, নামাজি, ওয়াজ মাহফিল। ওরে ভাই, মাদ্রাসা বাড়ছে, ওয়াজ বাড়ছে, হিসাব বাড়ছে, মুরিদ বাড়ছে, মসজিদ বাড়ছে, ওয়াজ মাহফিল বাড়ছে। এখন আপনারা বলতেছেন সিটারও বাড়ছে, বাটফারও বাড়ছে, সুদখোরও বাড়ছে। এত ওয়াজ যায় কই? বুঝা গেল ওয়াজ আছে, ওয়াজ আছে, আমল নাই, আমল নাই। এটা জবানটা বড় করে কোন, আমরা আমলের নিয়তে বসার দরকার আছে কিনা? আমল, আমল নাই। আল্লাহ পাক বলেন, সুলাইমান পয়গম্বর রোজা রাখতো টানা। সুবহানাল্লাহ বলেন। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি এইভাবে সারা বছর রোজা রাখেন কেন? তাও আগের দিন সন্ধ্যা খান, পরের দিন সন্ধ্যা, এই ছাড়া আর কোনো খানা আপনি খান না। অথচ আপনার রাজ দরবারে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ খানা খায়। প্রতিদিন তাফসিরে কানজুল ইমানের হাসিয়া পাওয়া যায়। তাফসির রুহুল বায়ান থেকে উনি নকল করে লিখেছেন। তাফসিরে খাজিনের মধ্যে লেখাটা আছে যে সুলাইমান পয়গম্বর দৈনিক যত মানুষ মেহমানদারি করতেন, চাল ডাল লবণের কথা বাদ দেন, শুধু মুরগি কত জবাই করতেন। এই মুরগির পশমগুলো নদীতে ফেলার জন্য 700 দৈত্য, দৈত্য বুঝেন তো, বহুত জিন, 700 দৈত্য সারাদিন শুধু মুরগির পশম বোঝা বান্ধা নিয়ে সাগরে পালাইতো। সারাটা দিন তারা বোঝা বান্ধা পালাইতো। 700 দৈত্য যদি শুধু মুরগির পশম পালাইতো, কত লক্ষ মুরগি জব হইতো দৈনিক সুলাইমান নবীর দরবারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উনি মেহমানদারি করতেন। সূরা নামল পড়লে আপনারা এই ঘটনাগুলো পাবেন। এত মেহমানদারি তো নিজে খানা খায় না। হুজুর আপনি খান না কেন? এত খানা আপনি খাওয়ান। বলে বাবারে, এই খানা তো আমার নয়, রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আমি খাবো না। আমি নিজে ব্যাগ বিক্রি করি, বাজারে ব্যাগ সেলাই করে, ব্যাগ বিক্রি করে যেই কয় টাকা পাই আমার পরিবার চালাই। আর আমি প্রতিদিন সন্ধ্যা এক বেলা খাই, ইফতার টু ইফতার, আর কোনো খানা খাই না। কেন আপনি এত উপাস থাকেন? বলে সারা বছর রোজা রাখলে আমি বুঝি ক্ষুধার্ত মানুষের ক্ষুধায় কত কষ্ট পায়। ক্ষুধার্ত মানুষ ক্ষুধায় কত কষ্ট পায়। আল্লাহ পাক কোরআনে পরবর্তী কি বলছেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলে রোজাকে ফরজ করছি এই জন্য যেন তোমরা খোদাভীরু হতে পারো, মুত্তাকি হতে পারো। কত মুত্তাকি দেখেন, একটা উদাহরণ দিচ্ছি। এই তো ইফতারের টাইম ঘনায় গেল, আর মাত্র 5 মিনিট বাকি, সূর্য ডুবে গেছে, সামনে খানা, গলা শুকিয়ে গেছে, বুকে পিপাসা, পেটে ক্ষুধা, সামনে ঠান্ডা শরবত, খাবার আপনি খান না। আপনি খান না, ইচ্ছা করলে খাইতে পারেন,
সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেলে ইফতার করলে ইফতার রোজা হয়ে যায়, সূর্য না দেখলে ইফতার করলে রোজা হয়ে যায়। সূর্য ডুবে গেছে, আপনি অপেক্ষা করছেন আমি আরো কতক্ষণ বসে থাকি, ইচ্ছা করলে খাইতে পারেন, কিন্তু না, ওই তো আজান দিলে আপনি খাবেন। আল্লাহ পাক বলে এতটুকু ভয় তোমার অন্তরে শুধুমাত্র রোজা রাখার কারণে তোমরা যে মুত্তাকি পরহেজগার রোজার দিনে বোঝা যায়। কখন বোঝা যায়? আবার মাঝে মাঝে দেখি রোজার মাসে কিছু মানুষ, কিছু পুরুষ পর্দার ভিতরে থাকে, আপনারা দেখছেন কিনা? ওই লোকের বাড়িতে মহিলার জন্য পর্দা নাই, কিন্তু হোটেলের সামনে, দোকানের সামনে একটা লাল অথবা কালো পর্দা ফলাইছে। এমন প্রমাণ রামগঞ্জ না থাকলেও হাজীগঞ্জ আছে। হোটেল পর্দা দিয়া, সালা দিয়া, ও সালা দিয়া বলেছে, নাম তো সালা দিয়া, দারুণ কথা। আছে কিনা কন? আমি আপনাদেরকে আজকে বলে যাই, আমি প্রায় মাহফিলে বলি, হয় প্রতিবার নইলে জীবনে একবার, অর্থাৎ আমার ওয়াজ হয় প্রতিবার মন চাইবে আনার জন্য, জীবনে একবার। আর এই হুজুরের দাওয়াত দিত না, তবে ওয়াজ করব, শুনতে হবে, আমল করেন আর না করেন। সত্যিকার করে বলেন তো, নিজেও খায়, পাবলিকরাও খাওয়ায়, সামনে দোকানের সামনে পর্দা দিয়া, এটা কি মানুষ না জানোয়ার? এটা কি? আমার বাপে হইলেও জানোয়ার, আমার ভাই হইলেও জানোয়ার। এই জানোয়ারকে যদি জুতা দিয়ে দুইটা মারতে পারেন রোজার দিনে, আপনার সওয়াব হইব। আপনার কি হইব? ফুরান জুতা দিয়ে মারবেন। তুই রমজান মাসকে অপমান করছস, রমজান শরীফকে তুই অমান্য করছস, রোজা না রাখলে তুই চুপু চুপু তোর বাড়ি যেয়ে খা। তুই পাবলিক রে খাওয়াস, নিজেও খাস দোকানে, তোরও তো আমার জুতা মাফ করা উচিত না, ঠিক কিনা কন? এবার বলেন তো ভাইয়ারা, রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ? যদি এই বছর 14 ঘন্টা রোজা হয়, পারবেন তো? আচ্ছা, পরের দিন আরো 2 মিনিট বাড়বে, পারবেন? এরপর দিন আরো 5 মিনিট বাড়বে, পারবেন? হিসাব করছি এই বছর 17 মিনিট বাড়ে, প্রথম রোজা থেকে লাস্ট রোজা পর্যন্ত 15 থেকে 17 মিনিট বাড়বে। যদি আল্লাহকে 17 না আরো 2 ঘন্টা পরে ইফতার করবি, পারবেন না? যারা পারে 14 ঘন্টা, তারা 18 ঘন্টাও পারে, আর যে পারে না 2 ঘন্টাও সম্ভব না। ভোর রাত্রে সেহারিকা ঠিকে কামের কথা কয়ে দোকানে যাইয়া খায়, বউরকে রোজা রয়েছে, বাইতে ওরা আবার সন্ধ্যা ইফতার করে, এরকম সেটিংও বহুত দেখছি। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফকে পৃথিবীর দ্বিতীয় কোরআন বলা হয়। Bukhari Sharif is no general book as like as physics, chemistry, biology, geography, mathematics, English, Bengali literature. But the Bukhari Sharif is the second Quran of the world. It is the first documents from Holy Hadith after the Holy Quran for all Muslims to Judgment Day. কিয়ামতের দিন পর্যন্ত সমস্ত মুসলমানগণ কোরআনে পাকের পরে সহি বিশুদ্ধ দলিল মনে করে বুখারীকে, ঠিক না? কোরআন পাক 30 পারা, বুখারী শরীফ 30 পারা। এই জন্য ইট ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মানুষের জন্য কোরআনকে বলা হয়, বুখারীকে বলা হয় দ্বিতীয় কোরআন। মারহাবা কম। ইমাম বুখারী মন্তব্য করেছেন কিতাবটা লেখার পরে যে পৃথিবীর মানুষ শোনো, যদি পৃথিবীর সমস্ত কিতাবগুলো বিলীন হয়ে যায়, পৃথিবীর সমস্ত কিতাব যদি হারিয়ে যায়, শরীয়তের সব বিধিবিধান যদি মানুষ ভুলে যায়, নামাজ রোজা ইবাদত সব ভুলে গেছে, কিতাবও খুঁজে পায় না নতুন করে পড়ার জন্য, যদি তাৎক্ষণিক একখান বুখারী শরীফ খুঁজে পাওয়া যায়, খোদার খোদাইত্বের পুরা শরীয়ত আবার প্রতিষ্ঠা করা সম্ভব হবে এই বুখারী শরীফ দ্বারা। সুবহানাল্লাহ। সে বুখারী শরীফের হাদিস। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال من أنفق زوجين في سبيل الله نودي من أبواب الجنة يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دوي من باب الصلاة ومن كان من أهل الجهاد دوي من باب الجهاد ومن كان من أهل الصيام دوي من باب الريان ومن كان من أهل الصدقة دوي من باب الصدقة فقال أبو بكر رضي الله تعالى بأبي أنت وأمي يا رسول الله ما على من دوي من تلك أبواب من ضرورة فهل يدعو أحد من تلك أبواب كلها قال نعم أرجونا تكون منهم رواه البخاري চিল্লাবেন আল্লাহু আকবার। রাবিকুল শিরোমণি জলিল কদর সাহাবী, আহলে সুফফার অন্যতম সদস্য, আমার নবীর খুব কাছের জন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন
মান আনফাকা জাওজাইনে ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ। সিল্লাহ আল্লাহু আকবার। যে কেউ আল্লাহর পথে জোড়ায় জোড়ায় ব্যয় করবে, আল্লাহ পাক তাকে জান্নাতের দরজা দিয়ে ডাকবে। কেমনে? ইয়া আব্দুল্লাহ হাযা খায়রুন ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ। আমার নবীজি বলেন, যেই ব্যক্তি দানকারী তাকে আল্লাহ পাক দানকারী হিসাবে মর্যাদা দিবে। যেই ব্যক্তি নামাজ আদায় করে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইয়া মিন বাবিস সালাহ, নামাজের জন্য আলাদা জান্নাতের দরজা থাকবে, ওদিক দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ, যেই ব্যক্তি জিহাদ করবে দুইয়া মিন বাবিল জিহাদ, তাকে জিহাদের দরজা থেকে জান্নাতে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, যেই ব্যক্তি রোজা রাখবে দুইয়া মিন বাবির রায়্যান, তাকে জান্নাতের বাবুর রায়্যান দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকা, যেই ব্যক্তি দান সদকা করে দুইয়া মিন বাবিস সাদাকা, তাকে সদকার দরজা দিয়ে ডাকা হবে। আল্লাহর হাবিবের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমি এবং আমার মা বাবার জীবন কুরবান। একটা জিনিস জানতে চাই, কি? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়ামি মিন দারুরাতি। নবীজি গো, এমন কোন ব্যক্তি কি আপনার আছে আমার পিতামাতা আপনার দরবারে কুরবান করে বলি? যদি দয়া করে বলেন সকল দরজা থেকে ডাকা হবে, এমন কোন মানুষ কি আছে? সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতেছেন আপনারা? সদকার দরজা দিয়া সদকাকারীকে ডাকবে, নামাজের দরজা দিয়া নামাজিকে ডাকবে, হাজির দরজা দিয়া হাজিকে ডাকবে, দানকারীর দরজা দানকারীকে ডাকবে, রোজার দরজা রায়্যান নামক দরজা থেকে ডাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই মাহফিলে ছিলেন। ওই মাহফিলে অনেক সাহাবী ছিলেন। উনি দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, মা আলা মান দুইয়া মিন তিলকাল আবওয়াবে মিন দুরুরি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি একটু মেহেরবানি করে বলতেন যে আপনার উম্মতের মধ্যে এক এক দরজা দিয়ে এক এক ইবাদতকারীকে ডাকবে, সকল দরজা দিয়ে কাকে ডাকবে, এমন কেউ আছে কি? আমার নবীজি বলে, ওই লোকটা আজকের মাহফিলেই আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকালে কইেন সুবহানাল্লাহ, ওয়াজ শুনছেন? সুবহানাল্লাহ কইব সকালে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে মাহফিলে আছে? হ্যাঁ মাহফিলে আছে। এবার আপনারা বলেন তো, আমার নবী কে জান্নাতি কে জাহান্নামী বুঝে? না বুঝলে কেমনে কয় মাহফিলে আছে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয় লোকটা মাহফিলে আছে, তবে একটু দেখায় দিবেন লোকটা কে? সুবহানাল্লাহ। কে সেই লোক দেখায় দিবেন? আবু বকর সিদ্দিকের বিশ্বাস আমার নবীর চেহারা দেখলে বুঝে। সুবহানাল্লাহ বলেন। এই আবু বকর সিদ্দিকের বিশ্বাসের মতো আমাদের ঈমান রাখা দরকার কিনা? আল্লাহ পাক সূরা বাকারা বলে, আমিনু কামা আমানান নাস কালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এই তোমরা সেভাবে ঈমান আনো যেভাবে নাস মানে মানুষজন ঈমান আনছে। কোন মানুষ? কালু আনুমিনু কামা আমানাস সুফাহা। কাফেররা বলে, আমরা কি নির্বোধ মূর্খদের মতো বোকাদের মতো ঈমান আনবো নাকি? বলে, কারে বোকা কস তোরা? কে বোকা? তাফসীর রুহুল বায়ানের মধ্যে এই আয়াতের তাফসীরে পাওয়া যায়, আনুমিনু কামা আমানান, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওই মানুষদের মতো। কোন মানুষ? আয় আমানা আবু বকর ওয়া ওমর ওয়া উসমান ওয়া আলী। আবু বকর যেভাবে ঈমান আনছে, ওমর যেভাবে আনছে, ওসমান যেভাবে আনছে, আলী যেভাবে আনছে, তোমরা সেভাবে ঈমান আনো। এবার বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানদার আমরা হতে চাই? যের মধ্যে হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে, সবাই চাই? যেহেতু আল্লাহ বলছে তোমরা আবু বকরের মতো ঈমানদার হও, এখন আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে মা বাবার জীবন কুরবান। একটু বলেন না, যেই লোকটাকে আল্লাহ পাক জান্নাতের সকল দরজা দিয়ে ডাকবে, আমরা তো ওই লোকটাকে চিনি না, বুঝি না, আপনি তো দেখেন, আপনি বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ছিল জান্নাত পাবে সে মৃত্যুর পরে, মৃত্যুর আগেই জান্নাতি বলতে পারে আমার নবী। নবীকে এই ক্ষমতা আল্লাহ দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি নবীর প্রতি এরকম বিশ্বাস স্থাপন করতে পারে, আমরা কি পারি না? আমাদের ঈমানটাকে সেরকম মজবুত করা লাগবে। আমার নবীজি বলে, তোমরা সবাই বসো। সাহাবায়ে কেরাম বসে গেল। বলে, বলবো? আবু বকর সিদ্দিক আবার দাঁড়িয়ে গেছে, হুজুর যদি দয়া করে বলেন এই লোকটা কে? বলে, কেন?
হাদিসের ব্যাখ্যা পাওয়া যায় একটু মুসাফা করবো ওনার সাথে, একটু কোলাকুলি করব। জান্নাতি মানুষ 8টা জান্নাতের দরজা দিয়ে ডাকবে, তাকে কেউ বাধা দিবে না। নবী গো, কে এমন ভাগ্যবান? ক্বালা নাআম ওয়া আরজুনা তাকুনা মিনহুম। এই আবু বকর, আমি সত্যি করে বলছি, শোনো, তোমাদের মধ্যে থেকে যাকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকবে, কেউ বাধা দিবে না, সে অন্য কেউ নয়, সে হইল তুমি আবু বকর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি আবু বকর, তুমি আবু বকর। এই কথা শোনার পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অশ্রুসিক্ত নয়নে কান্না শুরু করলেন। কেমন খুশির খবর! সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। তাহলে বলেন, রোজা রাখলে বরকত আছে না নাই? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وغلقت أبواب جهنم وسلسلت الشياطين رواه البخاري। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, যখন রোজার মাস আসে, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আই আবওয়াবুল জান্নাহ, অর্থাৎ আসমানের রহমতের দরজা এবং জান্নাতের দরজাগুলো খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। ওয়াসুলসিলাতি শায়াতিন, এবং শয়তানকে শিকল দ্বারা বেঁধে ফেলা হয়। আপনারা বলেন, রমজান মাসে শয়তান কি ছুটা থাকে না বান্ধা থাকে? বান্ধা থাকে। জোরে বলেন। আচ্ছা এইবার বলেন, আমগরে সুদ খাওয়ায় কে? শয়তান ননি না? আপনারা কথা বুঝেন না। সুদ খানার পাপটা কে করায়? জোরে বলেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলে, এই শয়তান, তোকে কে মানা করছে? মানা করছে কে আদমকে সেজদা করতে? তুই কও। সূরা আরাফের মধ্যে তাফসীর বললে পাবেন। শয়তানকে আল্লাহ কেউ মানা করে নাই, আমার বিবিকে বাধা দিছে। বলে কেন? খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি তাকে কেন সেজদা করব? আল্লাহ পাক বলে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার করছে, অমান্য করছে, সে আগের থেকে কাফের ছিল। এই মালাউন, যা বেরিয়ে যা, তোরা আমি জান্নাতে আর রাখবো না। শয়তানকে বের করে দিল জান্নাত থেকে। শয়তান কান্দা বলে, আল্লাহ, লক্ষ লক্ষ বছর ইবাদত করলাম, সেজদা করলাম, সব বাদ। সব বাদ। জান্নাতে কখনো পাবো না? না, জান্নাত পাবি না। আল্লাহ, না, আমারও দাও। কয় না, তোকে জান্নাত দেব না। বলে, মালিক, জান্নাত যদি না দাও, অন্য একটা জিনিস আমাকে দাও। বলে, জান্নাত ছাড়া যা চাইবি আমি তোকে দিব, কিন্তু জান্নাত দিব না। শয়তানের সাথে এই কথা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, তখন শয়তান আল্লাহকে বলে, ও আল্লাহ, ঠিক আছে, আমি জান্নাত নেব না, জান্নাত তুমি দিবাও না, আমিও পাবো না, তবে আমাকে 60টা ক্ষমতা দাও। কয়টা? বলেন না কয়টা? বলে 60টা ক্ষমতা। কি ক্ষমতা চাও? ও মাওলা মালিক, ও আল্লাহ, 1 নাম্বার ক্ষমতা চাই, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই, হায়াত দাও। আল্লাহ বলে, দিলাম। বলেন, এখন শয়তান আছে না নাই? জিন্দা না মরা? বলেন বলেন বলেন। শয়তান কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া গেছে। এবার আল্লাহকে আল্লাহ দ্বিতীয় পাওয়ার, দ্বিতীয় ক্ষমতা কি চাও? বলে, আল্লাহ, আমি যেন সারা দুনিয়ায় একই টাইমে থাকতে পারি, ক্ষমতা দাও। আপনারা বলেন, রামগঞ্জ শয়তান আছে? লক্ষ্মীপুর মনে নাই? হাজীগঞ্জ আছে? তাহলে সাতক্ষীর মনে নাই? সৌদি আরব আছে? তাহলে ইন্ডিয়া মনে নাই? সারা পৃথিবীতে শয়তানকে থাকার ক্ষমতা কে দিছে? দিলাম তোর দ্বিতীয় ক্ষমতা। এবার 3 নম্বর ক্ষমতা কি? মুসলিম শরীফের হাদিস, শয়তান বলে, আয় আল্লাহ, আমার 3 নম্বর ক্ষমতা হইলো, আমি যখন তখন যেই কোনো জিনিসের সুরুজ যেন ধরতে পারি, তুমি ক্ষমতা দাও। আল্লাহ বলে, দিলাম। 4 নম্বর কি? বলে, 4 নম্বর ক্ষমতা হলো, আল্লাহ, তোমার আদম সন্তানের এই শিরায় উপশিরায় রক্তের সাথে যেন মিশতে পারি, আমারে ক্ষমতা দাও। আল্লাহ পাক বলে, দিলাম। এই কথা বলার পরে শয়তানে তার 40 হাত লেজটাকে মুট কইরা দইরা একটা লাভ দিছে রে, মনে হয় খেলা জিততে গেছে।
কথা বুঝেন না? আমাদের দেশে কিছু আছে রাস্তার পাশে ইস্কা, রুইতন, হটতন, সিরা, টাক্কা সহ আছে কিনা? আছে কিনা? আবার রোজা রাইও খেলে, রোজা রাখি খেলে, নাই মনে হয় টাইম পাস করে। এটা কি টাইম পাস না টাইম নষ্ট? টাইম পাস কোনটা নষ্ট কোনটা হেডেও বুঝে না। আরে টাইম নষ্ট করলো, এরকম খেলেন না? আছে কিনা কন? এখন কি হয়েছে জানেন? শয়তানে বলে আয় আল্লাহ, এই 4টা ক্ষমতা তুমি যেহেতু আমারে দিছ, তাহলে আমি জিতা গেছি। কেমনে? এই 4টা ক্ষমতা দিয়া তোমার আদম সন্তানকে আমি পাপ করাবো, সুদ খাওয়াবো, ঘুষ খাওয়াবো, জেনা করাবো, অন্যায় করাবো, হত্যা করাবো, কাটাকাটি, মারামারি, বিশৃঙ্খলা পৃথিবীতে আমি সৃষ্টি করে দেব। আল্লাহ, আমি শয়তান যেহেতু জান্নাতে যাইতে পারবো না, যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিলা, তোমার আদম সন্তান জান্নাতে যাইতে আমি দিব না। ওয়াল্লাহ ইজ্জতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম। চিল্লা কর নাউজুবিল্লাহ। ওয়া ইজ্জতিকা, ওয়াটাকে ওয়া কাসমিয়া বলে। আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সাথে আমি শয়তানের চ্যালেঞ্জ, তোমার আদম সন্তান কেমনে জান্নাতে তা আমি দেখব, আমি পাপ করাবই। এবার কোন সুদ খাওয়ায় কে? আল্লাহ বলে খাওয়ায়। সবাই কোন? ঘুষ খাওয়ায় কে? সবাই নামাজ পড়ে, একটা দেখবেন মসজিদে বসে বসে যেতে নামাজ পড়ায়, তাহলে কে দিচ্ছে কথা? কে? সবাই জিকির করে, দেখবেন একটা মুখ বন্ধ করে বসে রয়েছে, এটারে কে ধরছে? এখন সবাই শয়তানে কয়, দেখবেন একজনে কয় না, হেতারে মুখে নিয়ে আমার নামটা লইস না, কে ধরে রাখছে? শয়তান। শয়তানের কাম দিয়ে কাম, এই তেলের কাম শয়তান করে। এখন শয়তানে আল্লাহর কসম গো আল্লাহ, তোমার ইজ্জতের কসম দিয়ে বললাম, তোমার আদম সন্তানকে পাপ করাবো। কয়দিন? আর ওয়াহিহিম ফি আজসাদিহিম, তাদের শরীরে যতদিন রুহু থাকবে, নাকের ডগায় নিঃশ্বাস থাকা পর্যন্ত পাপ করাইতেই থাকবো। শয়তানের চ্যালেঞ্জ করছে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহকে আচ্ছা আমার লগে চ্যালেঞ্জ করো না, দেখি আমি আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ করি। কি চ্যালেঞ্জ? ওয়া ইজ্জাতি ওয়া রাহমাতি ওয়া ইরতাকি ওয়া কুদরাতি। অনেকে বলছে ওয়া ইজ্জাতি ওয়া রাহমাতি ওয়া জালালি ওয়া কুদরাতি। এরে শয়তান, তুই আমি আল্লাহর সাথে একটা কসম দিছস, একটা চ্যালেঞ্জ করে বলছস আমার বান্দাদেরকে পাপ করাবি। আমি আল্লাহ 4টা কসম খায়া বললাম, 4টা চ্যালেঞ্জ করে বললাম, তুই যত পাপ করাবি আমার বান্দা রমজান মাসে হাত বাড়াইতে দেরি আমি আল্লাহ মাফ করে দিব। অন শয়তানকে একবারে খাইছে, এত কাম করে আমার লাভ হইল কি? তোর কাম তুই কর, আর কাম আই করি। শয়তানের কাম পাপ করানো, আল্লাহর কাম মাফ করা। আর আমরা কি করি জানেন? আমরা শুধু ফাঁপে করি, আল্লাহর কাছে মাফ। সকালে তওবা করছে, আল্লাহ জীবন আর বিড়ি খাইতাম না, তওবা করলাম জীবন আর বিড়ি খাইতাম না। আম্মা হে দেখি রামগঞ্জ বাজারে বিকালে বিড়ি টানে, আসরের পরে দোস্ত কিরে সকালে তুই তওবা করছস জীবনে বিড়ি খাইতি না। হ্যাঁ বাট আমি কি বিড়ি খাই? আমি অন্ত সিগারেট খাই। তওবা করার পরে তার ফাওয়ার আলো বাইরে গেছে। বিড়ির দাম বেশি না সিগারেটের দাম বেশি? কথা কানা কথা কানা। আর জীবনে খাই নাই জানিও না, এখন এক প্যাকেট বিড়ি কত? 200 টাকা 250 টাকা। বিড়ি কি বিড়ি নাই তো মনে হয়? না আগের দিনের আসেনি বিড়ি? আছে আছে 40-45 টাকা না? আমার মনে হয় ছোট কালে আমার বাপসা তারা খাইতো 2 টাকা প্যাকেট। করিম বিড়ি, আকিস বিড়ি, এগুলো 2 টাকা প্যাকেট ছিল। এখন মনে হয় বিড়ি নাই না, এখন সব লম্বাটা খায়। আবার অনেকে দেখি অনেক আবার কি করে, এই লম্বা সিগারেটটা টানে, লয় লইয়া ওই ফারার ভিসি দিয়া, গড়ের ভিসি দিয়া, কলা গাছের সিফাত বইয়া এটা সুগারি বাইর করে অন্য আনতে ফেকারতে লইয়া আবার কি জানি ঢুকা কত টানে বেউসে উড়ে তার কি রে মাত্রা বেশি পড়ে গেছে। আছে কিনা? জোরাবান আছে কিনা? এটাকে বলে নেশা। এটাকে কি কয়? নেশা। এরকম নেশা করছি আপনাদের আছে নাকি? ইন্না লিল্লাহ। রামগঞ্জের মানুষ কত ভালো মানুষ, লক্ষ্মীপুরের মানুষ কত ভালো মানুষ, এরাও কি নেশা করে? শুধুমাত্র সিগারেট লগে খায় না বাদ দিয়ে গুল্লা খায় কে জানি? খায় তো খায়, ইচ্ছা মতো খায়। আছে কিনা কোন? আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো।
তো যে কথাটা বলতেছিলাম, জান রমজান মাস যখন আসে ফুতিয়াত আবওয়াবুস সামা, জান্নাতের দরজা, আসমানের দরজা খুলে যায়, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়, আর ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বান্দা ফেলে। এখন শয়তান যেহেতু বান্দা, তো রমজান মাসে কি মানুষ শয়তানি করে না? তো শয়তান না বান্দা, এটা করাইলো কে? এটা করাইলো কে? আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইউয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণাকারী শয়তান দুই প্রকার। মিনাল জিন্নাত, একটা জিন জাতি শয়তান, ওয়ান নাস, আর একটা মানুষ জাতি শয়তান। মনে রাখবেন, জিন জাতি শয়তান যদি কাউকে ধরে পাগলামি করবে, বুঝা যায় তারে বুতে ধরছে, মাহমুদি হুজুরের কাছে নিলে ডালিমের ঠাল দি ফিরাইয়া বুতরে দৌড়াইবো, মানুষ চিনবো তারে বুতে ধরছে। জিন জাতি শয়তান ধরলে তারে তাড়ানো সম্ভব। মানুষরূপী শয়তান যারে ধরছে তারে কোরআন শরীফ মাথা দিল, তার হেদায়েত নসিবে নাই। এই মানুষরূপী শয়তান হইলো যারা মুসলমান হইয়া দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ খোলা রাইখা নিজেও খায়, পর্দার ভিতরে মানুষেরও খাওয়ায়। এরকম শয়তান রামগঞ্জ আছে কিনা বলে? জীবনে রামগঞ্জ ওয়াজান না করলে কি হইব? আজকে কইরা যাই মনে 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 ভাববে হুজুরের আনন্দ নেই, হুজুরে আমি সব ভাঙি দিতে আছে। হ্যাঁ, এই জন্য বলছি জীবনে একবার, জীবনে একবার, নাইলে বারবার। বলুন এই কথাগুলো আমার না হাদিসের? এই রমজান মাসে শয়তান বান্দা শয়তানিটা সে কেমনে করে, একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের দেশে লোহা আগুনে দিলে গরম হয় কিনা? আচ্ছা, লোহাটাকে আগুন থেকে বাড়ি করলে কি সাথে সাথে বরফ হয়ে যায়? ঠান্ডা হইতে সময় লাগেনি? লাগে। ঠিক শয়তান দ্বারা এরকম, শয়তানটা আগুনের তীরে তারা বান্ধা রাখলো, সে দূরের থেকে ছেলে ফেলা দিয়ে কাম চালায়। শয়তানে এমন কিছু মানুষকে শিখাইছে, শয়তানি শয়তান ওই এলাকায় মানুষের দায়িত্ব দিয়া শয়তান জায়গায় আমার তো বড় শয়তান এটা কোনটা জানেন? এই যারা মদ খায়, যারা গাঞ্জা খায়, যারা ইয়াবা খায়, যারা ব্যভিচার করে, যেই মহিলারা বেপর্দা চলে, স্বামীর খেদমত করে না, এরকম লোক সমাজে আছে না নাই? এরা শয়তান থেকে ডেঞ্জারাস, হেভি শয়তান। তারা শয়তানরে কোরআন শরীফ পড়লে শয়তান দৌড় দেয়, আয়াতুল কুরসি বলে শয়তান দৌড় দেয়। কিন্তু যেই নারী, যেই মহিলা বেপরদায় চলে, এই মহিলার সামনে কোরআন শরীফ খুলে তেলাওয়াত করলো, এ বেপরদা ছাড়ে না, এটা বড় শয়তান ননি? আমাদের সমাজে আসেনি এই শয়তান? এইবার আমার ওয়াজ হুরিয়ে গেছে, মহিলারা এতক্ষণ যায় শুনছে, এখন বলতেছে যেই হুজুরে আইছে এই হুজুর জন্য এই দেশের আইতো না হারে। কেন আমাদের পর্দার কথা সে বলতেছে, আমরা তো বলে শয়তান। আমি যে মাগো, আপনাদের মধ্যে অনেক মা আছে, মা ফাতেমার সাথে জান্নাতি হবে। আবার অনেক মা বোন আছে, এরা শয়তানের লোকে জাহান্নামে যাইব। মানে আপনি কার সাথে যাইবেন আপনি বুঝেন। বলেন, আমরা কি মা ফাতেমা চাই না শয়তান চাই? জান্নাত চাই না জাহান্নাম চাই? তাইলে কি রোজা রাখা লাগবে? রোজা রাখা লাগবে। কষ্ট হলেও রোজা রাখবেন। আমার নবী যে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আমাদেরকে রজব মাসে বরকত দাও, শাবান মাসে বরকত দাও, এবং রমজান পর্যন্ত হায়াত দাও। আর 2টা দিন বাকি আছে, মালিক আমাদেরকে রোজা পর্যন্ত হায়াত দাও। কারণ রমজান মাসে মারা গেল কি আছে? মারা গেল কি আছে? হুজুর কি আসছে? নাসিবুল্লাহ হুজুর আসছে নাকি? রমজান মাসে মারা গেল কি আছে? কবর আযাব, মাফ আছে। কথা কোন ঠিক কিনা? তবে মাফ কে পাইবো শুনেন তো, একটা কথা শুনেন। সারা জীবন রোজা রাখে নাই, সারা জীবন সিটারি বাটপারি করছে, কোন কারণে সে রোজার মাস মারা গেছে, আল্লাহ কি সব মাফ করে দিব? আহারে, রমজান মাসে মাফ পাইবো যে রমজানের সম্মান জানাইতে পারছে এই লোকে, ঠিক কিনা? আসুন আমরা নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা হাদিস শুনি, কত বরকত। কষ্ট হয় বেশি আপনাদের? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। চিৎকার দিবেন আল্লাহু আকবার।
আমি যে হাদিসগুলো বলছি একটা অন্য হাদিস না, বুখারীর হাদিসগুলো বলতেছি। আল্লাহর হাবিব নিজের জবান মোবারকের বাণী, ওনার সাহাবী রবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি রমজান মাসে পূর্ণ বিশ্বাসের সাথে এবং সওয়াব পাওয়ার আশায় রোজাগুলো রাখবে, গফারা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, আল্লাহ পাক তার পিছনের জীবনের যত গুনাহ হয়েছে গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গফেরা 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 হলো মাজির সিগা, মাজি মাজহুল। গোফেরা মানে ক্ষমা করা হইয়াছে। সুবহানাল্লাহ কোন না? ক্ষমা করা হয়েছে, হবে না, হইয়াছে। অর্থাৎ যেই ব্যক্তি রোজা রাখছে আল্লাহ কো তার মাফ হবে না, তার মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে অংশ, ওয়ামান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গফারা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যেই ব্যক্তি দাঁড়িয়ে থাকবে রমাদান আর রমজান শরীফে, কেন লিসালাতিত তারাবি আইলি সালাতিন নফল, অথবা রমজান শরীফে কোরআন তেলাওয়াত করবে, রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়বে, যেই ব্যক্তি রমজানে রাত্রি বেলা ইবাদতের জন্য জাগ্রত থাকবে, আমার নবীজি বলেন তুমি তারাবির নামাজে দাঁড়িয়েছো, গফারা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তোমার জীবনের সকল গুনাহ তারাবির নামাজে দাঁড়াইবার সাথে সাথে মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের দেশে তারাবির নামাজ কত রাকাত পড়েন? আয় আয় সবাই কোন কত রাকাত পড়েন? আমার নবীজি 5 তারাবি পড়তেন। 5 তারাবি বুঝছেন? তারাবি শব্দের অর্থ কি বলেন তো, বলতে পারেন? তারাবি আরবি ভাষা, তারাবি শব্দের বাংলা অর্থ হলো বিশ্রাম করা, রেস্ট করা, জিরাইয়া জিরাইয়া পড়া। একটু পড়বেন, আবার বিশ্রাম করবেন, আবার পড়বেন। কিন্তু আমাদের বাংলাদেশে তারাবি মানে মনে দ্রুত, হ্যাঁ 4G 5G, হ্যাঁ 4G 5G ব্যাগে তারাবি পড়ে। সূরা তারাবি হইলে একটু স্লো, খতম তারাবি হইলে তো হাবের সাহেব কি পড়ে খোদা জানে, হাবের সাহেব জানে আর খোদা জানে। মনে রাখবেন, তারাবি মানে দ্রুত নামাজ নয়, তারাবি মানে স্লো, ধীরে ধীরে নামাজ। 4 রাকাত পড়বেন, বিশ্রাম করবেন। সুবহানাল মুলকে ওয়াল মালাকুতে, সুবহানাল ইজ্জাতে ওয়াল আজমাতে ওয়াল হাইবাতে ওয়াল কুদরাতে ওয়াল কিবরিয়ায়ে ওয়াল জাবাল। আজ পড়েন না আপনারা? সুবহানাল মালিকিল হাইয়াল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহান কুদ্দুসুন রাব্বুনা রাব্বুন লিল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটা পড়েন কিনা আপনারা? অত্যন্ত দামি বরকতি দোয়া। এই দোয়া পড়ার পরে সিনার মধ্যে হাত রেখে বলবেন, আল্লাহ আমার গুনাহ maaf করে দিয়েছে। রাসূল পাক বলে রমজানের বরকতে মা তাকাদ্দামা মিন জামবিহি গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, 60-70 বয়সে যত গুনাহ করছো সব maaf। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার বলেন, এই দোয়া আপনারা পড়বেন তো? এই দোয়া নিয়েও সিটারি শুরু করছে, দোয়া এটা নাই, দোয়া নাই। আমার দেশের কিছু মানুষ, শোনেন একটু খেয়াল করে শোনেন, এটা প্রায় সময় বলে আজকেও বলি, কিছু মানুষের কিতাবের নাম হলো দরকার নাই। কি নাই? কিতাবের নামে দরকার নাই। আমগো তো দরকার আছে, বলেন দরকার আছে? আছে। এই জন্য বাজান খুব খেয়াল করেন, আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি, কি মাযহাব? হানাফি মাযহাব অনুসরণ করি এবং সঠিক পথ আহলে সুন্নাত ওয়াল জামাতে আমরা যারা আছি, আমরা তারাবির নামাজ পড়ি 20 রাকাত, যেহেতু কাবা শরীফও 20 রাকাত তারাবি হয়। মক্কা শরীফে কয় রাকাত হয়? 20 রাকাত। মদিনা শরীফ কয় রাকাত হয়? তো মক্কা আল্লাহর কাবা ঘর দেখে 20 রাকাত পড়তে পারে। আমরা 6500 কিলোমিটার দূরে, আমরা তো কাবা দেখি না, আমরা তো হিসাবে আরো বেশি পড়ার দরকার। কিন্তু আমরা কেন 8 রাকাত পড়ে বাড়িয়ে যাব? আমাদের সমাজে কিছু যুবক আছে দেখবেন নিয়ত খারাপ। কি খারাপ? মসজিদে ঢুকে সবাই পড়ে, ফিসের কাতারও দাঁড়ায়, 8 রাকাত পড়লে আসতে বাইরে হয়ে যায়। এতে ব্যস্ত হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। আছে কিনা বলেন? যদি আপনার ব্যারাম থাকে, রোগ থাকে, আপনার না পারেন সেটা ভিন্ন কথা, কিন্তু তারাবির নামাজ 20 রাকাত আমার নবী 20 রাকাত পড়েছেন। ওমর ইবনুল খাত্তাব 20 রাকাত জামাতের সাথে তারাবি চালু করেছেন। আজও 20 রাকাত চলছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ভাই সাহেব আমার,
তো আল্লাহর হাবিব বলেন, মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যেই ব্যক্তি সওয়াবের আশায় পূর্ণ বিশ্বাসের সাথে রমজান মাসে রাত্রে জেগে জেগে ইবাদত করবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই হাদিসে শেষ অংশ, ওয়ামান কামা লাইলাতাল কদরে ঈমানা ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যেই ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে ভক্তি শ্রদ্ধার সাথে পূর্ণ বিশ্বাস রেখে সওয়াবের আশায় শুধুমাত্র কদরের রাত্রে ইবাদত করবে, তারও জীবনের গুনাহগুলো মাফ। সুবহানাল্লাহ। তো একটা হাদিসে তিনবার পাইলাম, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। নবী তিনবার বলছে জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ। কেমনে? রোজা রাখবা, তারাবি পড়বা, লাইলাতুল কদর উদযাপন করবা, তোমার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল জান্নাতা তাযাখযাফু লি রমাদান মিন রাসিল হাওলে ইলাল হাওল। আমার নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قالন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাযাখযাফু, নিশ্চয়ই জান্নাতটা সাজানো হয়, সুন্দর করে সাজানো গুছা রাখা হয়, মির রাসিল হাওলে ইলাল হাওল, বছরের প্রথম থেকে রমজান যখন আসবে জান্নাতকে সাজানো হয়। কালা ফাইজা কানা আউয়ালু ইয়ামিন মিন রমাদান, যখন রমজানের প্রথম দিন আসে, হাব্বাত রিহু মিন তাহাতিল আরশে, আরশের নিচের থেকে একটা গ্রান, একটা সুগ্রান বাইর হয়। ফাসাফাকাত ওয়ারাকিল জান্নাহ আন হুরিল আইনে, ই হুর সুন্দর নি, জান্নাতি হুর ডকের নি, কেরম ডকে? আমার নবীজি বলেন, ইজাত তালাত ইলাল আরদে লা আদাত মা বাইনাহুমা, যদি জান্নাতি একজন হুর, জান্নাতি রমণী, জান্নাতি নারী দুনিয়াতে সেটা উকি মারে, আমরা সকাল এই উকি মারা দেখা পুরা শরীর না, শুধু একটা উকি মারে, লা আদাত মা বাইনাহুমা, সারা দুনিয়াতে যেই জায়গা জীবনের চন্দ্র সূর্যের আলো ঢুকে নাই, ওই জায়গা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। এই নারীর চেহারা এত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তা আমার নবীজি বলেন, এই জান্নাতি নারীগুলো খুব খুশি হয়ে যায় জান্নাতি খুশবু পাইয়া, তখন আল্লাহকে বলে, ফাকুলনা ইয়া রাব্বি জাআলনা মিন ইবাদিকা আজওয়াজা তাকাররু বিহিন্না আয়ুনুনা ওয়া তাকাররু আয়ুনাহুম বিনা, রাওয়াহুল বাইহাকি শরীফের হাদিস। ওই জান্নাতি হুররা বলে, ইয়া আল্লাহ, তোমার কাছে একটা দোয়া করি। কি দোয়া? জান্নাত এরকম কার জন্য সাজাইছ? বলে রোজাদারদের জন্য। আয় মালিক, এত সুন্দর বেহেশত, এত সুন্দর খুশবু, এত সুন্দর সুঘ্রাণ, আমরা খুব খুশি হয়ে গেলাম। আল্লাহ, রোজারা যারা রাখবে এদের থেকে আমাদেরকে স্বামী বানায় দিও, তারা আমাদেরকে দেখে চোখ জুড়াবে, আমরাও তাদেরকে দেখে চোখ জুড়াবো। সুবহানাল্লাহ। রমজানের চাঁদ উঠার সাথে সাথে জান্নাতি নারীরা কি করে? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রোজাদারদেরকে আমগো কি বানাও, এ কথা কি বানাও। আর আমরা দোয়া করি, আল্লাহ রোজার মাসটা গ্যাস্ট্রিকটা বাড়া রেখো, যেন সং ধরি ওষুধ খাই রোজা ভাঙতে পারি। নাউজুবিল্লাহ বলবেন না? আর আওয়াজ দিয়া কর নাউজুবিল্লাহ। এই শোনেন, অথচ আমার নবীজি বলেন, কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা নবীর হাদিস থেকে, আমার নবীজি বলেন, শোনো, রোজার মাস অত্যন্ত বরকতের মাস। ওয়া হুয়া শাহরুস সাবরে ওয়া সাবরু সাওবাহুল জান্নাহ ওয়া শাহরুল মাওয়াসাত ওয়া শাহরু ইউজাদু ফিহি রিজকুল মুমিন মান ফাত্তারা ফি সায়মা কানা লাহু মাগফিরাতুন লি যুনুবি ওয়া ইতকু রাকাবাতি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ান কাদা মিন আজরি শাই। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বি সায়মে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতা হাযা সাবু মান ফাত্তারা সায়মা আলা মাজকাতির লাবানিন আও তামারিন আও শারবাতিন মিম্মা ওয়া মান আসবা সায়মা সাকা আল্লাহু মিন হাউজি শারাবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলু জান্নাহ ওয়া হুয়া শাহরু আউয়ালু রাহমাতুন আওসাতু মাগফিরাতুন আখিরু ইতকুম মিনান নার ওয়া মান খাফফাফা আম্মালু ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। রাওয়াহুল বাইহাকি। যাদের শক্তি আছে চিল্লা করে আল্লাহু আকবার। শুধুমাত্র এই হাদিসের ব্যাখ্যাটা বলে আমি আমার আলোচনা শেষ করব। পরবর্তী বক্তাকে নিয়ে আসার জন্য অনুরোধ করছি। ভাই সাহেব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া হুয়া শাহরুস সাবর, রমজান মাসটা হলো ধৈর্যের মাস।
কি মাস? রোজা রাখতে ধৈর্য লাগেনি, লাগে একটু পরে পিপাসা লাগবো। আমরা খাইলাইলে হইতো না, খাইলাইলে কি হইব? রমজানের জন্য ধৈর্য লাগে কিনা? আর আমার নবীজি বলেন ওয়াসসাবরু সাওয়াবাহু জান্নাহ, যেই ব্যক্তি ধৈর্য নিবে বলে ধৈর্যের পুরস্কার হলো বেহেশত। ধৈর্যের পুরস্কার কি? জান্নাত। জান্নাত। ধৈর্যের পুরস্কার কি? আমার নবীজি বলেন ওয়া শাহরুল মুওয়াসাত, এটা হলো সংযমের মাস। ওয়া শাহরু ইউজাদু ফি রিজকিল মুমিন, এই মাসে মুমিনের রিজিক বাড়ায়া দেওয়া হয়। রমজান মাসে মুমিনের রিজিক বাড়ায় কে? বলেন তো, রমজানে মানুষ দিনের বেলা খায়নি, এর ফলে খরচ বেশি না কম? আপনি খান না কিন্তু খরচ বেশি। বুঝা গেল রিজিকের মালিক কে? মান ফাত্তারা ফি সায়মা, আমার নবীজি বলেন শোনো, যেই ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, প্রথম কাজ হলো ইফতার করার সাথে সাথে আল্লাহ পাক তার গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কি সকালে কইবেন সুবহানাল্লাহ? মানুষকে ইফতার খাওয়াইলে গুনাহ মাফ। গুনাহ মাফ। কি মাফ? কি মাফ? গুনাহ মাফ। আমার নবীজি বলেন ও আরেকটা কাজ আছে কি? ওয়াইদকু রাকাবাতি মিনান নার, মানুষকে ইফতার করাইবার কারণে, রোজাদারকে ইফতার করাইবার কারণে প্রথমত গুনাহ মাফ, দ্বিতীয়ত জাহান্নামের আগুন মাফ। কিসের কারণে? ইফতার করাইবার কারণে। কুলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কেরাম বলে হে আল্লাহর রাসূল, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বি সায়মা, এমন তো কোনো খাবার নাই যে আমরা রোজাদারকে ইফতার করাবো। আমরা তো গরিব, আমরা কি দিয়ে ইফতার করাবো নবী গো? এই সওয়াবটা আমরা কিভাবে পাইতে পারি? দেখেন আমার নবীজি কি বলেন, ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতা হাযা সাওয়াবা মান ফাত্তারা সায়মা আলা মাযাকাতি লাবানিন আও তামারাতিন আও শারবাতিন মিম্মা। আমার নবীজি বলে শোনো, যেই ব্যক্তি কোন রোজাদারকে এই এক গ্লাস দুধ দিয়া, এক গ্লাস শরবত দিয়া, একটা খাজুর দিয়া, শরবতি মিম্মা, এক গ্লাস পানি দিয়াও যদি তুমি কাউকে ইফতার করাও তাহলে কি হবে? ওয়ামান আশবা সায়মা সাকাল লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলা জান্নাহ, এক গ্লাস পানি দিয়াও যদি কাউকে ইফতার করায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমি নবীর হাউজে কাউসার থেকে এক গ্লাস হাউজে কাউসার দ্বারা খাওয়াইয়া দিবে। সাকাল্লাহু শারবাতাম মিন হাউজি, হাউজি মানে আমার হাউস। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক কোরআনে বলেন ইন্না আতাইনাকাল কাউসার, আছে কি না? ইন্না আতাইনাকাল কাউসার অর্থ কি? নিশ্চয়ই হে নবী আমি আপনাকে কাউসার দিয়ে দিছি। কি দিয়ে দিছে? কাউসার। কাউসারের মালিক নবী। কে কে কে? মনে রাখবেন, নবীকে আল্লাহ পাক যত কিছুর মালিকত্ব দিছে, এটার মালিকত্ব নবী আর নেন, আল্লাহ ফিরে নেয় নাই। আমরা তো আজকের নেতা কালকের নেতা না। আজকে সুপারিশ বলতে পারি, ক্ষমতা না গেলে সুপারিশ থাকে না। আমার নবীর সুপারিশ তখনও ছিল, এখনো আছে, কিয়ামতেও থাকবে। নবী প্রথম থেকে আউয়াল, এখনো আউয়াল, কিয়ামতেও থাকবে। নবী প্রথম থেকে হাবিবুল্লাহ, এখনো হাবিবুল্লাহ, কিয়ামতেও হাবিবুল্লাহ। নবী প্রথম থেকে নবিউল্লাহ, এখনো নবিউল্লাহ, কিয়ামতেও নবিউল্লাহ। নবী ছিল ইমামুল আম্বিয়া, এখনো নবী ইমামুল আম্বিয়া। নবী ছিল সাহেবুল কোরআন, কোরআনের মালিক, এখনো নবী কোরআনের মালিক। নবী হলো সাহেবুল কাউসার, কাউসারের মালিক, এখনো মালিক। কিয়ামতের ময়দানেও আমার নবী কাউসারের মালিক থাকবে। যার জন্য আল্লাহ নবীজি বলেন সাকাল্লাহু শারবাতান মিন হাউজি, আমার হাউস থেকে, আমার হাউস থেকে শরবত নিয়া আল্লাহ পাক সাহাবা আল্লাহ পাক রোজাদারকে ইফতার করাইবে, যে ওই ব্যক্তিদের খাওয়াবে আমার হাউস থেকে শরবত নিয়া। বোঝা গেল কিয়ামতে হাউজে কাউসারের মালিক আমার নবী থাকবে। এই কথা কি আপনারা মানেন? কথা কি আমার না হাদিসের? এটাও বুখারী শরীফের হাদিস। ভাই সাহেব আমার এটা বাইহাকি শরীফের হাদিসটা আছে। আমার নবীজি আর পরে কি বলেন? শোনো, এমন হাউজে কাউসার খাওয়াবে তোমাকে, লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তুমি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তোমার কষ্ট থাকবে না, পিপাসা। কিছু বলবেন? কষ্ট থাকবে না, পিপাসা। এবার এই কাউসার আমরা খাইতে চাই, আপনারা কি করেন? কে কে চান? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। করছি বলেন, আমরা কি কাউসার খাইতাম চাই? কাউসারের মালিক কে? এত ওয়াজ করলাম নবী অঙ্ক আল্লাহ। এই হলো ওয়াজের অবস্থা।
আল্লাহ নবী কি দিছে? কাউসার বানাইছে আল্লাহ, এখন মালিক নবী। মালিক কে? আল্লাহ নিজে কইছে ইন্না আতানা কাল কাউসার। হুজুর আমি আপনাদের কাউসার দিয়ে দিলাম। আচ্ছা ধরেন এই মোবাইলটা আমার, এটা আমার, আমি মনে করেন মোবাইলটা ওনাকে দিলাম, এখন মালিক কে? উনি। এখন যদি আমি এটার থেকে কোনো সুবিধা নিতে হয়, ভাই মোবাইলটা দেন, ছায়া নিতে হইব না? সুবিধা নিয়ে আবার দিয়ে দিব, ঠিক কিনা? আল্লাহ পাক যদি কিয়ামতে কাউকে কাউসার খাওয়াইতে চায়, আল্লাহর হাবিব বলেন সাকা আল্লাহু শারবাতাম মিন হাউজি, যেই ব্যক্তিকে আল্লাহ পাক কাউসার খাওয়াবে আমার হাউজে কাউসার থেকে নিয়ে নিয়ে খাওয়াবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কোটি 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 মানুষ কিয়ামতের ময়দানে থাকবে পিপাসার্ত অবস্থায়, আপনি নবী তো একজন, এত মানুষকে কেমনে কাউসার খাওয়াবেন? সুবহানাল্লাহ। নবী কজন? আমাদের দেশে ছোট্ট একটা মাহফিলে 300-400 লোক হইলেও তো তাবারক দিতে 20 জমায়, 8 জন 10 জনের ভাড়া নিয়ন্ত্রণ করতে বেজার লেগে যায়, ঠিক কিনা? আর আমার নবী কজন? একজনে এত কাউসার। হুজুর আপনি দায়িত্বটা কিভাবে পালন করবেন? কোটি কোটি মানুষ সবাই কাউসার খাইতে আসবে, আপনি কেমনে খাওয়াবেন? আমার নবী বলে আকাশের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম বলল তাকাইলাম, বলে আকাশে যত তারকা তার চাইতে বেশি পান পাত্র আমি রেডি করে রাখবো। আবার একটু বুঝায় কই, খেয়াল করেন, এখানে ধরেন 500 লোকের খাবার আছে, 500টা গ্লাস যদি সিরিয়ালে রাখা হয়, যা সে নিয়ে যাবে, কোনো ভেজাল, দৌড় দিয়ে সে নিয়ে যাবে, কোনো লাইনও দরকার নেই, ঠিক কিনা? তা আমার নবীজি বলেন শোনো পৃথিবীর মানুষগুলো কিয়ামতের ময়দানে গলা কাটা মুরগির মতো লাপাইতে থাকবে, তামার জমিনে পিপাসার্ত অবস্থায় কাউসার খাওয়ার জন্য আমার কাছে আসবে। আমি নবী হাউজে কাউসারের কাছে যদি দাঁড়িয়ে থাকি, মানুষ ভিড় যদি হয়, মানুষের পিপাসায় বুকের ছাতা পেটার উপক্রম হবে, মানুষ যেন এতটুকু কষ্ট না পায়, এই জন্য আমি নবীর কাছে ছায়া রাখছি। আয় আল্লাহ, আমার যত উম্মতকে আমি কাউসার খাওয়াবো তার চাইতে বেশি কাউসার ঢেলে রেডি করে রাখবো, উম্মত যেন আইসে খাইয়া কলিজা ঠান্ডা করতে পারে। আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর হাদিস কি, নবীজি বলেন যেই ব্যক্তি দুধ দিয়ে আও তামারাতিন খাজুর দিয়ে আও শারবাতিন মিম্মা অথবা এক গ্লাস পানি দিয়ে কাউকে ইফতার করাবে, সাকাল্লাহু মিন হাউজি শারবাতান, আমার হাউজে কাউসার থেকে আল্লাহ পাক তাকে এক গ্লাস হাউজে কাউসার খাওয়ায় দিবে। একটা ফোঁটা বৃষ্টির পরিমাণ ফোঁটা পাইলেই তো শান্তি, আর এক গ্লাস খাওয়াবে। মারহাবা বলেন। তাহলে আমরা কি রোজাদারদেরকে ইফতার করাবো তো? আর যদি আপনি বলেন ভাই আমি সারাদিন ইফতার রোজা রাখছি সোয়াবের লাগা, আপনার ঘরে ইফতার করে আপনারা সোয়াব দিব না, ভাই এরকম না, আপনার সোয়াব ঠিক থাকবে, যিনি ইফতার করাবে আল্লাহ পাক ওনাকে আলাদা সোয়াব দিবে। আল্লাহ কাছে কি সোয়াবের অভাব আছে? এটা এক সময় এরকম ছিল, এক সময় মুরব্বীরা খাইতে আর কাম নাই খাইয়া আমি হাঙ্গিতে রোজা রেখে তোর ঘরে ইফতার করে তোর সোয়াবটা দিতাম না, এখন আর এই যোগ নাই। আমার নবীজির স্পষ্ট হাদিস, নবীজি বলেন লা ইউনতাকিযা মিন আজরিহি শাই, তার সওয়াব থেকে বিন্দু মাত্র কমবে না, কমবে না। এবার আমার নবী বলে শোনো, ওয়া হুয়া শাহরুল আউয়াল, ওয়া হুয়া শাহরুন, রোজার মাস এমন একটা মাস, আউয়ালুহু রাহমাতুন, প্রথম অংশ রহমত, আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় অংশ মাগফিরাত, আখিরু ইতকুম মিনান নার, তৃতীয় অংশ জাহান্নামের আগুন থেকে মুক্তি। দেখেন আমার নবী কত সৃজনশীল ছিলেন, নবীজির হাদিসের ধারাবাহিকতা কত সুন্দর ছিল। প্রথম বর্ষে রহমত, এরপরে মাগফিরাত মানে ক্ষমা, এরপরে জাহান্নাম থেকে মুক্তি। আপনার মনে রহমত আইলে না আপনি একজনকে ক্ষমা করবেন, ক্ষমা করলে না আযাব মাফ করবেন, ঠিক কিনা? আপনার মনে হাকিমের মনে দয়া আইছে, আপনারে মাফ করছে, মাফের পরে শাস্তি মাফ হইছে, এখন আর ফিডা নাই। তো আল্লাহ হাবিব বলেন আউয়ালু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, আখিরু ইতকুম মিনান নার, প্রথম অংশ রহমত অর্থাৎ আল্লাহর দয়া, শুধু দয়া। দ্বিতীয় অংশ মাগফিরাত, যখন দয়া আসে ক্ষমা হয়। তৃতীয় অংশ নাজাত, যখন ক্ষমা আসে অন্তরে তখন জাহান্নাম থেকে মুক্তি পায়। আমার নবীর হাদিসের ধারাবাহিকতা কত সুন্দর, সুবহানাল্লাহ বলে।
পৃথিবীর আউয়াল থেকে শেষ পর্যন্ত যত সাহিত্যিকরা সাহিত্য রচনা করেছেন, যত লেখকরা লিখেছেন, যত কবিরা কবিতা লিখেছেন, যত সাহিত্যিকরা সাহিত্য রচনা করেছেন, সবচাইতে সুন্দর ফলোয়ার হলো আমার নবীর হাদিসগুলো। সুন্দরভাবে ফলোগণ দেখবেন, যখন যার যেখানে যা দরকার নবী সেভাবেই হাদিসগুলো ধারাবাহিকতা রাখছে। সুবহানাল্লাহ বলেন। কারণ قال النبي صلى الله عليه وسلم بوست معلما declared by our prophet Muhammad Mustafa sallallahu alaihi wasallam came to this place many angle from Allah by order of Allah. আল্লাহ পাক বলেন অসংখ্য রহমতের ফেরেশতা তোমাদের এখানে আসছে। আর আমার নবী কি বলেন? বুইস্ত মুআল্লিমা, I came to this world as like as greatest teacher for all nation by power of Allah. আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমি নবী কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ শিক্ষক রূপে আগমন করেছি। এবার আপনারা বলেন নবী রোজা রাখতো কিনা? এ কথা কানা। নবীজি রোজা রাখতেন কিনা? সেহরি খাইতেন কিনা? ইফতার করতেন কিনা? তারাবির নামাজ 20 রাকাত পড়তেন কিনা? তাহাজ্জুদ পড়তেন কিনা? আমার নবীর টুপি মাথায় দিত। আমার দেশে এখন বহু ইয়াং সোসাইটি টুপি লাগে না, টুপি লাগে না। তার মতো ফকির দুনিয়ার মধ্যে আর নাই। সে শার্ট কিনতে পারে 500 টাকা দিয়া, জুতা কিনতে পারে 5000 টাকা দিয়া, ফ্যান কিনতে পারে 3000 টাকা দিয়া, 26 টাকার টুপি কিনতে পারে না। তার মতো ফকির দুনিয়াতে আছে? সমাজে দেখবেন প্রায় মসজিদে এখন 80% মুসল্লির মাথায় টুপি নেই। কারণ ওই যে এক হুজুর কইয়া দিয়েছে টুপি আছে কিনা। আচ্ছা, লাগে না এক জিনিস আর না জায়েজ আর টুপি মাথা দেওয়া রাসূলের পাকের সুন্নাত। আমার নবীজি বলেন মান রাগাবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত তরিকা নাই সে আমার উম্মতে না, সে আমার দলভুক্ত নয়। আপনারা কি টুপির প্রতি উৎসাহিত হবেন না? ইনশাআল্লাহ। অনেকেই টুপিকে অনুৎসাহিত করে, লাগে না ইবাদতের টাইমে লাগে না। এই কি লাগে না সভাপতি সাহেব? মনে কষ্ট নিয়ে না, আমি একটু বলি কি লাগে না। টুপি লাগে না, মিরাজ শরীফ লাগে না, নামাজে পড়ে মুনাজাত লাগে না, তারাবি 20 রাকাত লাগে না। এরকম লাগে না ফাটি আসেনি কিতাবের নামে। যখন আবার এই হুজুরের রামগঞ্জ দাওয়াত দিবেন, হুজুর আসেন আমার বসে একটু দাওয়াত দিলাম আপনাকে, হুজুর যাইয়া এই টেবিলে খানা সব বিছাইবে। হ্যাঁ, ওখানে যদি হুজুরে শুধু আলুর ভর্তা আর ডাল দিয়ে খায়, খানা কি হবে না? আলুর ভর্তা আর ডাল দিয়ে খাইলে তো সারে। আরো আমি খেয়াল করছি আলুর ভর্তা আর ডাল দিয়ে ফাঁকে ফাঁকে ভাত বেশি খাওয়া যায়। যদি ফোড়া মরিচ দিয়ে ভর্তাটা বানায় রে, আজকে যে সসটা বানাইছেন আপনি দারুণ হইছে, ভাত বেশি খাওয়া যায়। কথা কোনা ঠিক কিনা? আলুর ভর্তা আর ডাল দিয়ে তো খাইলে খাওয়া যায়। এখন পাবলিক জিগা হুজুর কবুতরের গোশত লাগে, খাসি লাগে, দেশি মুরগি লাগে, গরু লাগে, চিংড়িটা লাগে, হুজুর ইলিশ মাছ লাগে। কথা কয় না? সবজি লাগে, ডাল লাগে, কাবাব লাগে, মুরগি লাগে, সর্বশেষকার দধিটা কেমন আর দারুণ দধি লাগে। কথা কয় না? যাওয়ার টাইমে 7 আপ লাগে, এরপরে আবার এই মিষ্টি জর্দা দিয়া ফান্ডারে মাইকে দিলে লাগে, আবার আর কিছু লাগেনি, এ যাওয়ার টাইমে আরো কিছু। এটা বুঝেন তো? আর এটা বুঝেননি আপনারা? তা আপনি খাওয়ার টাইমে লাগে লাগে লাগে, ইবাদতের টাইমে লাগে না লাগে না। আমরা বুঝে গেছি আপনার পেটুকসা। কথা বলেন ঠিক কিনা?